বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? অনেক মানুষ কিন্তু ভীষণভাবে কনসিয়াস যে আগামী বছরটা কেমন আসতে চলেছে। অবশ্যই সুস্মিতার এই এপিসোডগুলো ফলো করুন। আমি কিন্তু আপনাদেরকে আগামী বিভিন্ন ভিডিওসগুলোর মাধ্যমে অবশ্যই জানাবো যে ইন্ডিভিজুয়ালি না হলেও ইন জেনারেল কেমন আসতে চলেছে আমাদের 2025। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু টোটালি একটা ডিফারেন্ট, একটু অন্যরকম জিনিস, যেটা আমরা প্রত্যেকেই হয়তো বাড়িতে বাস্তুতে এই ধরনের ভুলগুলো করে থাকি, নিজেদের অজান্তেই এই ভুলগুলো করি, কিন্তু বুঝতে পারি না যে কি করে জীবনের এই প্রবলেমগুলো অ্যারাইজ হলো। তো এই যে সামান্য ছোটোখাটো ভুল, সেগুলো থেকে যে কত বড় বড় প্রবলেম অ্যারাইজ করতে পারে আমাদের জীবনে, সেটা কিন্তু বাস্তু রুলস বলছে। তাহলে আজকে সেই বাস্তু রুলসগুলো সম্পর্কে একটুখানি আলোচনা করব। তার আগে বলে নিই, আমাদের ছোট ছোট যে প্রবলেমগুলো, যেগুলো আমাদের জীবনে মানে আমরা নিজেদের অজান্তে যে ভুলগুলো করে থাকি, সেগুলো খুব সাধারণ ভুল। প্রায় প্রত্যেকটি মানুষের বাড়িতেই কিন্তু এইরকম ভুল হয়েই থাকে। কোনো কনস্ট্রাকশনগত ত্রুটি ছাড়াও কিন্তু বাস্তুর ডিফিকাল্টিজ বা বাস্তুর ফল্টসগুলো আমাদের জীবনের ওপর বিভিন্ন জায়গায় কিন্তু প্রবলেম সৃষ্টি করতে পারে। যেমন ধরুন, অনেক সময় এরকম মনে হয় আমাদের জীবনে যে আমাদের জীবনটা যেন থেমে গেছে, মানে সময়টা চলে যাচ্ছে, মানে আমরা যেন এক জায়গায় দাঁড়িয়ে আছি আর রাস্তাটা যেন চলে যাচ্ছে। হ্যাঁ, এইরকম হলে কি হতে পারে? আপনি তো যেখানে দাঁড়াবার সেখানেই দাঁড়িয়ে রয়েছেন। আপনার থটস, আপনার চিন্তা ভাবনা, আপনার জীবনের যা কিছু, মানে আপনার যে পার্সপেক্টিভে আপনি লাইফটাকে দেখতেন সেইভাবেই দেখছেন। নিউ জেনারেশনের সাথে কিন্তু নতুনভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। বা হয়তো জীবনে আজ থেকে 5 বছর আগে যে জায়গায় ছিলেন, যে স্যালারি ড্র করতেন বা যে ইনকাম আপনি করতেন, সেটা এখনো অবধি সেটাই আপনার আছে, তার থেকে কিন্তু একটুও আপনি বাড়াতে পারেননি। অর্থাৎ জীবনে কোনো প্রসপারিটি বা উন্নতি হয়নি। এক কথায় লাইফ কিন্তু এক জায়গায় স্টাক হয়ে গেছে। আর এই লাইফ স্টাক হয়ে গেলে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ ভীষণভাবে ওরিড হয়ে যাই। কারণ আমরা প্রত্যেকেই কিন্তু চাই যে জীবনে যদি একটা গতানুগতিক ব্যাপার থেকে যায়, তাহলে কিন্তু জীবনটাকে কিন্তু সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারি না। আমরা প্রত্যেকেই উন্নতি চাই। আর এই যে লাইফ স্টাক হয়ে যাওয়া, বিভিন্নভাবে আপনি আপনার অজান্তেই কিন্তু বাড়িতে কিছু ভুল করে বসেন। খুব ছোট্টখাটো ভুল, খুব সাধারণ ভুল। কীরকম ধরনের? ধরুন, আমরা বাড়িতে যখন আমাদের ঈশ্বরকে, আমাদের ভগবানকে যখন ঠাকুরের ফুল দিয়ে পুজো করি, সেই পুজোর ফুল বা মালা হয়তো 2 দিন ধরে সেই ঠাকুরের গলাতেই পড়ে রয়েছে। তার মানে সেটা শুকনো ফুল হয়ে গেছে। ওটা কিন্তু ডেডকে সিম্বলাইজ করে। অর্থাৎ এরকম অনেক ডেড এনার্জি আপনার চারিপাশে, আপনার বাস্তুর মধ্যেই হয়তো রয়েছে। আপনি ফুলদানিতে ফুল সাজিয়েছেন, জল দিয়েই হয়তো ফুলটা রেখেছেন, কিন্তু কিছুদিন বাদে হয়তো সেটা দেখা গেল যে একদম পুরোপুরি শুকনো হয়ে গেছে। দ্যাট ইজ অলসো আ ডেড এনার্জি। বা হয়তো বাড়িতে কোনো গাছ রেখেছেন বা ইনডোর প্ল্যান্ট রেখেছেন, পাতাগুলো অনেকটা হলুদ হয়ে গেছে। আপনি কিন্তু সেগুলোকে ঠিকমতো ট্রিম করেননি, সেগুলোকে ঠিকমতো কেয়ার করেননি, সেই অবস্থায় বাড়ির মধ্যে পড়ে রয়েছে। আপনি জানবেন, আমাদের ঘরে যখন আমরা কোনো রকম কোনো ফিশ ট্যাঙ্ক রাখি, মাছ রাখি, মানে অ্যাকোয়ারিয়াম রাখি, বা হয়তো বাড়িতে কোনো ইনডোর প্ল্যান্ট রাখি, আমাদের চারিপাশে যে কসমিক এনার্জি রয়েছে, মানে পজিটিভ এনার্জিও রয়েছে, নেগেটিভ এনার্জিও রয়েছে। এই নেগেটিভ পজিটিভ এনার্জিগুলো প্রথমেই কিন্তু ওই লিভিং জিনিসগুলোকে অ্যাটাক করে। যে কারণে আমি আমার অনেক ভিডিওগুলোতে বলেছি যে বাড়িতে যদি জেড প্ল্যান্ট রাখেন তাহলে কিভাবে রাখবেন, মানি প্ল্যান্ট রাখেন কিভাবে রাখবেন। আজকের এপিসোডটা যেহেতু একটু টোটালি আলাদা, সেই কারণে বলবো, যদি এরকম ধরনের বাড়িতে গাছ রেখে থাকেন, সেগুলো যদি একেবারে শুকনো ঝরঝরা মরা মতো হয়ে গেছে, তাহলে সেগুলোকে রিমুভ করুন, নতুন প্লান্ট সেখানে নিয়ে আসুন। আর যদি বাড়িতে এরকম শুকনো ফুল থেকে থাকে, সেগুলোকেও রিমুভ করুন। আবার অনেকে দরজার সামনে জুতো ছড়িয়ে রাখে। জুতোটা কোনো শু র্যাক হয়তো রয়েছে, বাট শু র্যাকের মধ্যে জুতোটা না রেখে সামনে রাখলো। দিস ইজ অলসো আ নেগেটিভ এনার্জি। আবার ধরুন, আপনার হয়তো অনেকগুলো জুতো, অনেক
পেয়ার্স অফ মানে শুজ আপনার আছে, আপনি বাড়িতে সেগুলোকে হয়তো স্টাক করে রেখেছেন, কোনোটা পরতে ইচ্ছা করছে না, কোনোটা হয়তো মনে হলো যে না অনেক দিন পরেছি আর পরবো না, বা কোনোটা হয়তো একটু নষ্ট হয়ে গেছে, একটু ফেড হয়ে গেছে, বা একটু কোনো কিছু খারাপ হয়ে গেছে, বাট আপনি সেগুলোকে রিমুভ না করে বাড়িতেই স্টাক করে রেখেছেন। দ্যাট মিন আপনি আপনার বাড়িতে ডেড এনার্জি, সেই ডেড এনার্জিটাকে কিন্তু অ্যাকিউমুলেট করে রেখেছেন। আর যদি এই ডেড এনার্জি থাকে সেটা কিন্তু আপনার লাইফটাকেও কিন্তু স্টাক করে দেবে। সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা কি জানেন যে শুজ মানে জুতো কিন্তু মানে সিগনিফাই করে একটা প্ল্যানেটের সাথে, সেটা হচ্ছে অত্যন্ত যাকে আমরা ভয় পাই সেই প্ল্যানেট, সেটা হচ্ছে স্যাটার্ন। তাহলে এই স্যাটার্নকে কিন্তু সিগনিফাই করে হচ্ছে শুজ। তাহলে যদি জুতো আপনার বাড়িতে অনেক জোড়া স্টাক হয়ে থাকে, সেগুলোকে আপনি ফেলেননি, ডেড এনার্জি, তার মানে কাকে আপনি ট্রিগার করছেন, কাকে আপনি একেবারে রুষ্ট করে দিচ্ছেন, সে হচ্ছে স্যাটার্ন। আর স্যাটার্ন যদি রুষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার জীবনে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউন, অনেক হ্যারাসমেন্ট, অনেক কিছু ইস্যুস কিন্তু ক্রিয়েট হতে পারে। তাহলে ওল্ড শুজ যেগুলো থাকবে সেগুলো ভালো করে সল্ট ওয়াটার দিয়ে ভালো করে মুছে নিয়ে, সেগুলো যাদের প্রয়োজন রয়েছে এরকম মানুষ, নিডি মানুষ, তাদেরকে দিয়ে দিন অথবা রিমুভ করে দিন বাড়ি থেকে। ওল্ড নিউজ পেপার অনেকেই বাড়িতে কিন্তু রেখে দেন, বা ওল্ড ক্যালেন্ডার, পুরনো নিউজ পেপার বাড়িতে স্টাক করা মানে আপনার লাইফেও কিন্তু বিভিন্ন ধরনের ডেড এনার্জি নিয়ে আসা। সেগুলোকে বাড়ি থেকে রিমুভ করুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন, সুন্দর করুন। আপনি কাজে ডেডিকেশন রাখুন, দেখবেন আপনার জীবনেও কিন্তু সেই ডেড এনার্জি আর ঘুরতে পারছে না। আপনি আপনার চারপাশ থেকে পজিটিভ ভাইব্রেশন নিচ্ছেন, দারুণভাবে কাজ করছেন, জীবনে অনেক অনেক উন্নতি করছেন। যাই হোক, এরকমই যদি আরও এপিসোড আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই সুস্মিতার বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই মানে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, প্রতিদিনের নোটিফিকেশন পেয়ে যান এবং দেখতে থাকুন, দেখে নিজের জীবনে সেগুলোকে কিন্তু অ্যাপ্লাই করতে থাকুন। আজ চলি এই পর্যন্তই, টাটা।